আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখুন বিকালবেলা মাঠে গরুর ঘাস খাওয়ার দৃশ্যগুলো। আসলে তারা কিভাবে ঘাসগুলো খাচ্ছে দেখেন, এক জায়গা থেকে এক জায়গা। এখন তারা মুক্তভাবে চারণভূমিতে ঘুরে বেড়াচ্ছে, মনে স্বাধীন মতো তারা ঘাসগুলো খাইতেছে। গরুগুলি দেখেন, এখন মনে করেন বিকাল হয়েছে। এই যে বাছুর তার মায়ের কাছ থেকে দুধ খাইতেছে এবং এই গরুগুলো এইগুলি আমার আগে যারা গাছে জমি ছিল, এখন এগুলি গরু যখন কুশিগুলি যখন খায় লাগছে তখন এগুলি আর হইতে পারে না। এখন এগুলি প্রাকৃতিক ঘাস হয়েছে, দুর্বা ঘাস। এই দুর্বা ঘাস হওয়ার কারণে এখন এগুলি যখন খায় শেষ করবে তখন এই জমিগুলির মধ্যে আবার চাল্লা গাছ রোপণ করুম আর কি। এই যে চাল্লা রোপণ করুম, যে আমার ব্রাহ্মা গাভিটা দেখেন। গাভিটা তার শরীরে জ্বর হয়েছিল, এখন মোটামুটি ভালো গেছে। এই যে এখানে হচ্ছে বাছুরটা, এই যে এখানে বাছুরটা সে দুধ খায়, এখন সে এখানে রেস্ট নিতেছে। এখন সে রেস্ট নিতেছে। এই যে এটা হচ্ছে আমার লাম্পিরাকান্ত বাছুরটা, এখন সে ঘাস খাইতে পারে। আগে সে ঘাস খাইতে পারছিল না, তার প্রচুর শরীরে গোটা বেড়েছিল দেখেন। এখন সে ঘাস খাইতে পারতেছে, দুধও খাইতে পারে। এগুলো আমাদের আপডেট। এইগুলি দেখেন প্রাকৃতিক ঘাস বইরে আছে গা। এগুলি আপনার হাল চাষ দিয়ে বড় পাওয়ার টিলার দা এগুলির মধ্যে চালা রোপণ করুন। এই আমাদের চাল্লা ঘাসের জমি, এখানে এগুলো মানে বীজ রাখা হয়েছে। এগুলো আপনার এখান থেকে কেটে নিয়ে ও জমির মধ্যে লাগাবো আর কি, হাল চাষ করে।